যাচ্ছে রাজ্যে যেই ভোটের দামামা বেজে গেছে, বিভিন্ন দিকে বিজেপির কর্মী এবং একদম নিচু স্তরের কর্মী থেকে বিজেপি যারা সমর্থন করে তারা প্রত্যেকেই বিশেষ করে নদিয়া জেলার রানাঘাট জেলা অফিসে বিক্ষোভ দেখাচ্ছে। নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী পছন্দ হয়নি বলে। কখনো টায়ার জ্বালিয়ে, কখনো বিভিন্ন ভাবে তারা আন্দোলন করছে। কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, অনেক সময় কি হয়, আমরা জেলার নেতারা যেটা ভাবে হয়তো মন্ডলের নেতারা সেটা ভাবতে পারে না, কিংবা তাদের সঙ্গে আমাদের ম্যাচ করে না। আবার মন্ডলের নেতাদের সঙ্গে আমাদের কর্মীদের ম্যাচ করে না। সে মতো জায়গায় দাঁড়িয়ে হয়তো জেলা নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব যেটা চেয়েছে সেটা কর্মীদের কাছে প্রত্যাশিত নয়, এই কারণেও হতে পারে। আর দ্বিতীয়ত, আমাদের যে এই বিধানসভায় আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে আমরা উপনির্বাচন পর্যন্ত এই বিধানসভায় জিতেছি। তো 2021 যে বিধানসভা ছিল সেখানেও আমাদের প্রার্থী আশিস কুমার বিশ্বাস 27,000 সামথিং ভোটে জিতে। এবারটাও আমরা জিতবো। এই যে যেভাবে প্রার্থী পছন্দ হয়নি বলে আন্দোলনে নামছে, এই আন্দোলন শাসক দলের একটা বুমেরাং হয়ে যাবে না তো? একদমই না, এটা কখনোই না। কৃষ্ণগঞ্জের মাটি বিজেপির শক্ত ঘাঁটির মাটি, উর্বর মাটি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা এক দুদিনের মধ্যেই প্রবলেমটা সলভ করে নেবো। অলরেডি আমরা জেলা নেতৃত্বের সাথে কথা বলেছি, রাজ্য নেতৃত্বের সাথে কথা হয়েছে, কিভাবে এদেরকে সন্তুষ্ট করে আবার কাজে লাগানো যায়, সবাই একই ছাদের তলা রাখা যায়, সেটাই আমরা চেষ্টা করছি। আপনি এক জায়গার লোককে শান্ত করবেন, কিন্তু বিভিন্ন জায়গায় নদিয়ার বিভিন্ন জায়গায় প্রার্থী পছন্দ নিয়ে আন্দোলন করছে, কসপুর জায়গায় শান্ত করবে। সবকিছুর একটা জায়গা থাকে, সবকিছু যেকোনো জিনিসের একটা জায়গা থাকে। তো আমাদের সংগঠনের ঊর্ধ্বে কোনো কিছু না। সংগঠন যেটা বলবে সেটাই করবে। এখনো অনেক জায়গায় প্রার্থী দেওয়া হয়নি, কি মনে করছেন? এখন হয়তো সেখানে যোগ্য ব্যক্তি খুঁজে পাওয়া হয়নি, কিংবা যেটা পাওয়া গেছে তাকে নিয়ে এখনো মানে যাচাই প্রক্রিয়া চলছে। আপনি কৃষ্ণগঞ্জ যুব মোর্চার সভাপতি, আপনার যে কনস্টিটিউশনটা রয়েছে, যে সমস্ত মানুষরা আন্দোলন করছে বা যারা আন্দোলন করেনি, ভোটের আগে ঠিক মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা দেবেন আমাদের মাধ্যম দিয়ে? এখনো ভোটটা মোটামুটি আমাদের নমিনেশন 3 তারিখ থেকে নমিনেশন সম্ভবত 9 তারিখ পর্যন্ত চলবে। জাস্ট এটা প্রার্থী বোঝার হয়েছে, মানে আমরা প্রার্থী প্রেস রিলিজের মাধ্যমে এটা প্রার্থী ডিক্লেয়ার করা হয়েছে। এই জন্য তার আগে এখন সবকিছু সলভ করে নেবো। আর না, এমনি আমাদের কি কোনো বার্তা দেবেন? বার্তা দেবো, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মাথা পেতে মেনে নিতে হবে। যে বা প্রার্থী হয়েছে তাকে জেতাতে হবে। আর আমাদের একটাই মোটিভ থাকবে, এরপরে পদ্ম ফুল, অন্য কিছু না। বারবার যেখানে আন্দোলন হচ্ছে কৃষ্ণগঞ্জের প্রার্থী পছন্দ নেই, আজকে রাজ্য অফিসে গিয়ে বারবার দেখা যাচ্ছে একটা নামই করছে, সেটা বিরোধী। না, এটা মানুষের প্রত্যাশিত, আমার কিছুই নয়। মানুষ সেটা জানে, আমি কিছু বলতে পারবো না। মানুষের কাছে আপনার কতটা গ্রহণযোগ্যতা না থাকলে আজকে মানুষ আন্দোলনে নামে? কিভাবে পেলেন এই গ্রহণযোগ্যতা? এই যে আজকে যে আন্দোলন, সেগুলো তো আমার জন্যই হচ্ছে, সেটা তো একদম একদম সঠিক না। আমার জন্যই হচ্ছে, কিন্তু আমার মানুষ অনু কিভাবে কোন জাদুতে এত ভালোবাসলেন? দেখুন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি বিগত কয়েক বছর ধরে এলাকায়, মানে আমাদের ব্লকের বিধানসভার সব ক্ষেত্রে আমি যেতে পারিনি, কিন্তু ব্লকের প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু কন্ট্রিবিউট রেখেছি নিঃস্বার্থভাবে। সে টিএমসি বলুন, বিজেপি বলুন, বা সকালে আপনি যে আজও আসেন, মানে কালকে সকালেও আসেন, আমার বাড়িতে প্রতিদিন সকালে 10টা থেকে 12টা 20টা লোক আসে। আমি কাউকে মানে ফিরাই না। তার যদি ছোট দাবিও থাকে সেটাও ফিরায় না, যদি বড় দাবিও থাকে সেটাকে ছোট করে, সেটাকে শর্ট আউট করে সলভ করার চেষ্টা করি। আগামী দিনে কবে পথে নামছেন প্রচারে? ওই 2-3 দিনের মধ্যে আমি আমার প্রার্থীকে নিয়ে, আমাদের বিজেপি মনোনীত প্রার্থীকে নিয়ে আমি প্রচার করছি। জেতার বিষয়ে কতটা আশা? 100%, এখানে তো কোনো সংশয় নেই। যেটা হচ্ছে আমি তো আগেও বলছি যে যেটা হয়েছে এটা একটু মনোমালিন্য, আর কিছুই নয়। কর্মীদেরকে বুঝিয়ে নিয়ে আমরা ময়দানে নামতে পারলে টিম সেখান থেকে পালিয়ে যাবে। রাজ্যে এবার কত সিট পেতে পারে? আমি আশাবাদী 180+ সিট আমরা পাচ্ছি না। আমার নাম লিঙ্কন বিশ্বাস।